নাবালক পাচারের অভিযোগে পুলিশের হাতে আটক এক যুবক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ হুগলির গোঘাটের রেল স্টেশনে। স্থানীয় মানুষরা জানান, একটি নাবালক যুবক হঠাৎ গোঘাট রেল স্টেশনে ঘোরাঘুরি করতে থাকে। তারপর তাদের সন্দেহ হয়, নাবালক যুবকের সাথে থাকা অন্য এক যুবককে দেখতে পায়। তারপর তারা ওই নাবালক যুবক সহ ওই যুবককে ধরে রাখে। খবর দেওয়া হয় রেল দপ্তরের কর্মীদের ও গোঘাট থানায়। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ও রেল কর্মীরা। তারপর এই নাবালক যুবক সহ নাবালকের সাথে থাকা যুবককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যেই গোঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। যে একটা বাচ্চা ছেলে রেখে নিয়ে চলে যাচ্ছিল, আমার দোকানে চা খেতে গেছিল। চা খেতে যে হাফ প্যান্ট পরে বসেছিল, আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় যাবে। বললো যে আমি হাওড়া পিয়ারলেস যাবো। পিয়ারলেসে আমার বাবা ওখানে ক্যান্সার পেশেন্ট আক্রান্ত ভর্তি আছে। না বলুন তুই একা পিয়ারলেস যেতে পারবি? বলছে না, আমার হাওড়াতে দাদুর বাড়ি আছে। দাদুর বাড়ি সে বললো ঠিক আছে, চা খেয়ে আমাকে পয়সা দিয়ে চলে গেল। দিয়ে এসে আর দেখতে পাইনি, স্টেশনে কোথায় বুঝতে পাইনি। তারপরে কিছুক্ষণ আমাদের পাশাপাশি ছেলেগুলোকে বললাম যে তাকে এরকম একটা ঘটনা হয়েছে। ঘটনা সবাই মিলে এসে আমরা সবাই মিলে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পর বললো কোনো কিছু সঠিক ঠিকানা বলতে নেই। বলার পরে আপনার অফিসারও ছিল একজন, তার ডিউটি ছিল যে গাড়ি আসছিল বলে বললো যে নিচে নামিয়ে নিয়ে চলে যেতে। তো এখানে এসে ওই বাচ্চা ভিতরে পুড়িয়ে রেখেছে। আপনার নাম? আমার নাম দাদা দীপঙ্কর কর্মকার। জানতে পারলাম যে একটা বাচ্চা ছেলে, তাকে কেউ একজন বাসে করে নিয়ে এসছে গোঘাট স্টেশন। নিয়ে আসার পরে অন্য একজনের কাছে সে হ্যান্ড ওভার করে দিয়ে চলে গেছে হাওড়া ওকে নিয়ে যাওয়ার জন্য। উদ্দেশ্যটা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে যে উদ্দেশ্যটা যেটা ছিল ওকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া। তো আমরা ওকে ধরে ওদের সঙ্গে আলোচনা করে আর কি এখানেতে দুজনকে তুলে দিয়েছি এবং গোঘাট থানায় আমরা জানিয়েছি। গোঘাট থানার পুলিশ এখন এখানে আসছেন। আমরা ব্যক্তিগতভাবে জানলাম যে ওই ছেলেটার বাড়ি হাজিপুরের দেবখণ্ডে। আমরা দেবখণ্ডের ওখানকার লোকেদের কাছে আমি বলে দিলাম যে ত্রিভুবন দাসের ছেলে ওইটা, ত্রিভুবন দাসের ছেলের বাড়িতে যেন খবর দেওয়া হয়। ওদের বাড়ি থেকেও আসছে আর গোঘাট থানার পুলিশও আসছেন। আসার পরে ইনভেস্টিগেশন করে জানা যাবে বিষয়টা কী। তবে প্রাইমারিভাবে যেটা আমরা বুঝতে পারছি যে ওকে কিডন্যাপ করার পরিকল্পনা হয়েছিল এবং কিডন্যাপ করা হয়েছিল। আমার নাম সদরুপ বোঝা। ঘটনাটা বলতে একটা বাচ্চা ছেলে 13+ বয়স, তো হাজিপুরে বাড়ি দেবখণ্ডই। তো ওই বাচ্চাটাকে একটা মানে অজানা লোক এসে তাকে স্টেশনে নিয়ে এসে কোনো কিছু উদ্দেশ্যে টেনে তুলে তাকে পাচারের চেষ্টা করে। তো সবাই দেখতে পাই, দেখে আরপিএফের সহায়তায় সন্দেহ হয়। আরপিএফের সহায়তায় আমাদের অফিসে নিয়ে আসে এবং গোঘাট থানার পুলিশ অফিসার এসে গোঘাট থানায় খবর দেওয়ার পর ওকে রিকভারি করে নিয়ে যায়। কোথা থেকে নিয়েছে? হাজিপুর থেকে? হাজিপুর দেবখণ্ড। কোথায় যাচ্ছে? হাওড়া যাচ্ছিল, হাওড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল একটা বাচ্চা ছেলেকে। আপনার নাম? আমার নাম চন্দন দে, গোঘাট স্টেশন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।